ট্রেনের ড্রাইভার মারা গেছে, এটা কি আপনি শিওর? আমরা তখন নামাই দিয়েছি, ওনার এক সাইড ছিল না, এক সাইডে মাথা মোতাতে কাইটা কুটিয়ে ঠ্যাং ব্যাং ছিল না। এই জায়গাতে সিগন্যাল দিলে তো ট্রেন থামবে না ভাই, ট্রেন তো থামানোর জন্য সিগন্যাল দিতে হবে, একটু দূরে যায়। সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি খুলনা জেলার আপিল গেটে। গতকাল এই আপিল গেট রেল ক্রসিংয়ে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আপনারা অনেকে ভিডিও দেখে থাকবেন। একটি ট্রাক ইঞ্জিন বন্ধ হয়ে রেলের পাটের উপরে অবস্থান করে। তখনই খুলনাগামী একটি ট্রেন, নাম হলো মহানন্দা যাত্রীবাহী ট্রেন, সেটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটু আমরা দেখানোর চেষ্টা করি যে এই যে ট্রাকটি পাশে রাখা, এই ট্রাকটি আর কি ইঞ্জিন বন্ধ হয়ে ট্রেনের লাইনের উপর পড়ে থাকে। তখন তারা অনেক চেষ্টা করে ট্রেনটিকে লাইনের উপর থেকে সরানোর জন্য, কিন্তু আর কি সরাতে পারে না। তারপর ট্রেনটি যখন চলে আসে তখন তারা হাল ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে ট্রেনটি এসে যখন মুখোমুখি সংঘর্ষ হয়, ট্রেন এত জোরে আঘাত করে যে গাড়িটি এখানে রাখা ছিল, এই গাড়িটি এই বিল্ডিংয়ের সঙ্গে এসে, এটি হলো যে গেটম্যান, সেই গেটম্যানের থাকার ঘর, এই থাকার ঘরে এসে আঘাত আনে। এবং ট্রেনটি অবশ্য যদি এখানে বিল্ডিংটি না থাকতো হয়তো বা বেরিয়ে যেতে পারতো, কিন্তু ঘরটি থাকার কারণে এই ট্রাকটি এখানে এসে আটকে যায়। এবং বগির, ট্রেনের কয়েকটি বগি আর কি ঘর্ষণ খেতে খেতে আর কি ওইখানে যারা প্যাসেঞ্জারের সিট ছিল সেগুলা ভেঙে চুরে একেবারে গুড়িয়ে যায়। সেখানে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে জানা যায় যে একজন মৃত্যুবরণ করেছে, আর কয়েকজন প্রায় ৮-৯ জন খুবই গুরুতর আহত হয় এবং তাদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। স্থানীয় একজন লোকের সঙ্গে কথা বলবো যিনি প্রত্যক্ষদর্শী। তো ভাই, আপনি কি এই দুর্ঘটনাটি ঘটার সময় আপনি এখানে উপস্থিত ছিলেন? আমরা এই জায়গায়, এই যে সিলাপের পরে বসা 4 জন লোক, এই জায়গায় সিলাপের পরে বসা, এই গাড়িটা এসে এই জায়গায় ফাইসে গেছে, থামে গেছে। থামে যাওয়ার পরে গেটম্যানকে ডাক দেওয়া হয়েছে, গেটম্যান এই জায়গায় ক্ষতস্রামকের আইসে, আসার পরে গেট ওইটা ফেলাই দিয়েছে। ফেলাই দেওয়ার পরে আমরা বললাম ভাই গেট ফেলাই দিচ্ছেন, কাছে ট্রেন আসতেছে। তাই বললাম তো আপনি সিগন্যাল দিয়ে যায় সামনে থামাই দেন ট্রেনটা। সে ট্রেনটা থামায়নি, সে আরও ড্রাইভারে গালাগালি করতেছে। করতে করতে ট্রেন এসে মনে করেন জারিয়ে দিয়ে হাতে ঘর মরে নিয়ে মনে করেন পড়ে গেল। ট্রেনের হাফ ছিল রাস্তার পরে এবার যখন আবার লাগছে তখন ওরা ট্রেনের ক্ষতি হয়ে গেছে, মেলা মানুষের ছিঁড়ে বুড়ে কাটে কুটে গেছে। আমার নামাই টামাই দিয়েছিলাম, এখনও আমার লুঙ্গিতে রক্ত লাগানো আছে। সন্ধ্যের মধ্যে ছাড়া গোসল করা যাবে না, সে তাবিজ বাঁধে দিয়েছে। কালকের থেকে গায়ে জ্বর, ওই আরেকজন আছে ওই যে বসা, তারও গায়ে জ্বর, বুঝছেন। আমরা 5 জন কত স্তরে আমরা ছিলাম। আচ্ছা, এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে? হতাহতি তো মনে করেন হবে, কেউ চুরি করে, কেউ মনে করেন যে লুটপাট করতেছে, কেউ বাঁচাচ্ছে, ও তো বাস হবে ট্রেনের মধ্যে না। মানে হতাহত বলতে কেউ মারা গেছে কিনা, বা কেউ কয়েক ড্রাইভার, ট্রেনের ড্রাইভার মারা গেছে, এটা কি আপনি শিওর? এখন শিওর, সবাই তো তাই বলতেছে। আমরা তখন নামাই দিয়েছি, ওনার এক সাইড ছিল না, এক সাইডে মাথা মোতাতে কাইটা কুটিয়ে ঠ্যাং ব্যাং ছিল না, বুঝছেন। আর মনে করেন এই আপনার 2 জন তো মনে করেন অলরেডি নিচে পড়ে রয়েছে, মানে ট্রেনের তে সিটকে এসে পড়ে রয়েছে। ওনাকে 2 জনও খুব অবস্থা খারাপ, এই যে সিলাপের পরে পড়েছিল, বুঝছেন। আচ্ছা, যখন আমরা দিয়েছি তখন ওইটুকু মনে সবাই বাইসে রয়েছে, কিন্তু পরে যে কেউ মরছে কি না মরছে সেটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা, গেটম্যান যিনি, উনি তখন কি করছিল যখন গাড়িটি কি পাটির উপরে ছিল? সিগন্যাল দিছিল, পটাকা নিয়ে সিগন্যাল দিছে। সে কি ট্রেনটি থামানোর চেষ্টা করেছে? থামানোর চেষ্টা করছে, কিন্তু এই জায়গাতে সিগন্যাল দিলে তো ট্রেন থামবে না ভাই, ট্রেন তো থামানোর জন্য সিগন্যাল দিতে হবে, একটু দূরে যায়। উনি সিগন্যাল দিচ্ছে এই জায়গাতে, ট্রেনটা ব্রেক করছে, কিন্তু ব্রেক করলেও তো দ্রুত ট্রেন তো আর থামবে না। ট্রেন আসার কত আগে আর কি ইঞ্জিনটি বন্ধ হয়ে এখানে পড়েছিল? 10 মিনিট আগে, 10-20 মিনিট আগে, তো যথেষ্ট সময় ছিল। কিন্তু তারপরও চেষ্টার গাফিলাতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সম্ভবত। বেশ কয়েকবার এই স্থানে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেল যে বিভিন্ন কারণে এই দুর্ঘটনা ঘটে। আমরা স্থানীয় এক ভাইয়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, এখানে ঘটনাটা কি হয়েছিল? এখানে ঘটনা হয়েছিল ভাই, এই গাড়িটা আসছিল হলো যশোর থেকে, ঠিক আছে। যশোর থেকে যাচ্ছিল হলো বাগেরহাট। এই গাড়িটা যশোর থেকে আইসে, রেল আসবে মনে করেন আপনার ফুলতলা স্টেশন দামোদর, ওই জায়গায় ওখান থেকে গাড়ি ছেড়েছে। রেল স্টেশনের যে মাস্টার সে যায় ফেলেছে। আর এই গাড়িটা আইসে যশোরের দিকে আইসে আপনার মনে করেন হয়েছে, এই স্টার্ট বন্ধ হয়ে গেছে এই জায়গায় আসলে, মানে সামনে ক্যাবিনের সামনে আসে স্টার্টটা ওই জায়গায় বন্ধ। বহুত লোকে মনে করেন 20-25 জনের মতন ঠেলা ঠেলে হয়েছে, তাও মনে করেন সরানো যায়নি এটা।
আচ্ছা এখানে কি প্রায় এরকম ঘটনা ঘটে নাকি? জি জি ভাইয়া, এই মনে করেন 6 মাস আগে আরো একজন মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 6 মাস আগে। আচ্ছা এখানে গাফিলাতিটা কাদের, এই যা গেটম্যান আছে তাদের নাকি এই রাস্তাটাই এরকম ধর? ভাই এই রাস্তাটাই এরকম, মনে করেন উপর আল্লাহর তরফ থেকেই ভুল এটা। তো আপিল গেট থেকে এই রেল দুর্ঘটনার সর্বশেষ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।